আজ তোমাদের এক সুপার ওম্যানের সাথে আলাপ করাবো। আমি তো অনেক শিক্ষা নিলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের একটা দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করব। এত ভালো লাগলো, আমি দুদিন ধরে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবই দেখতে থাকো। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু দেখো নিত্যযাত্রীদের কিন্তু গরমের কোনো তোয়াক্কা নেই। তারা কিন্তু ঠিক তাদের নিজের কাজে প্রতিদিন সময় মতো করে হাজিরা দিচ্ছে। আমিও কাজে বেরিয়ে পড়েছি। আমার নিত্যযাত্রা না থাকলেও মাঝে মাঝেই যাত্রা থাকে। আর এই যাত্রা আমি এই গঙ্গার এখান দিয়েই যাতায়াত করি। দেখো বড়মার মন্দিরও কিন্তু বেশ ফাঁকা। গরমে কিন্তু পুণ্যার্থীদের যাতায়াত আনাগোনা সবই কমে গেছে, কিন্তু নিত্যযাত্রীদের যাতায়াত কখনো কমে না। সে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই থাকুক, যাদের রোজগারের জন্য বেরোতে হয় তাদের কিন্তু রোজ ঠিক একই সময় একই রকমভাবে সব কিছু উপেক্ষা করেই বেরোতে হয়, তাই না বলো? দেখো নৈহাটি স্টেশনেও কিন্তু এই ভর দুপুরে, মানে এখন দুপুর 12টা বাজে, লোক সমাগম কিছু কম নেই, তাই না বলো? দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেন এসে গেল। এবার চলো রওনা দিই যেখানে যাব। চলে এলাম একটা এক্সিবিশানে। এই গরমে চলছে জামাই ষষ্ঠী স্পেশাল এক্সিবিশান। 15ই জুন থেকে 18ই জুন পর্যন্ত এই এক্সিবিশানটি চলবে ব্যারাকপুরের প্রগতি সংঘর এই মাঠটিতে। তোমরা যারা ব্যারাকপুরে থাকো সবাই নিশ্চয়ই এসো। এখানে সব যারা রয়েছেন প্রত্যেকেই সুপারম্যান ওম্যান। আমি তো প্রত্যেককে স্যালুট করি। এই গরমে হাসি মুখে তারা কি সুন্দর করে প্রত্যেকটা কাস্টমারকে সামলাচ্ছেন। একই ছাদের নিচে এরম কেনাকাটা করার সুযোগ কেউ হাতছাড়া করো না, সবাই কিন্তু চলে এসো। দেখো দেখো কি মিষ্টি হাসি আমার এই মৌমিতা রানীর। দুদিনেই তুই থেকে একদম কাছের সম্পর্ক হয়ে উঠেছে এই মৌমিতার সাথে। ভীষণ মিষ্টি একটি বোন আমার। তাহলে দেখো কত হরেক রকমের পসরা নিয়ে এইখানে সবাই বসেছে। এরা আবার মা মেয়ে, হাতের কাজে বড্ড পারদর্শী। এই দুই দাদাও আছেন কিন্তু সাথে। আর গল্প করব এই আরেক মিষ্টি বোন, ওর গল্প প্রচুর করব, এই দুই মিষ্টি বোনের গল্প। আর যাকে বিশেষ করে হাইলাইট করছি, এই সুপার মম। দেখেছো কোলে বাচ্চা ঘুমিয়ে আছে, তাকে নিয়ে চলছে তার যুদ্ধ। আর এটা হচ্ছে আমাদের অরিফ্লেমের স্টল। এখানে রানু মেন স্টল দিয়েছে, আর আমি এখানে রানুকে সহযোগিতা করি। এই যে দুইজন বসে আছি একে অপরের সঙ্গী। আর এইখানে আমিও কিন্তু আমার কাজটিতে ফাঁকি দিই না। কাস্টমার ডিলিংসের সাথে সাথে আমিও কিন্তু আমার কাজটি করে চলেছি। এবার তোমাদের আলাপ করাই এই সুপার ওম্যানটির সাথে, সুপার মমও বলা যায়। এই বাচ্চাটিকে নিয়ে সে প্রত্যেকটা এক্সিবিশন করে। এই বাচ্চাটিকে এই চেয়ারে বসিয়ে রাখে। সে তার নিজের কাজ এক মনে করে দেয়। কি সুন্দর কাস্টমার ডিলিং, কি সুন্দরভাবে হেসে হেসে প্রত্যেকের সাথে বুঝিয়ে সুন্দর করে কথা বলছে। এতটুকু ক্লান্তি নেই। দেখো বাচ্চাটা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, মা কিন্তু তখন তাকে চেয়ারে বসিয়ে রাখেনি, কোলে আগিয়ে রেখেছে। আর তার সাথে চলছে এই গরমের দুপুরে প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর করে তার ব্যবসা। শিখতে হয় যে কোনো জায়গা থেকে এই ভালো জিনিসগুলোর থেকে শিক্ষা নিতে হয়। আমি তো প্রত্যেকটা ভালো থেকে আমি শিক্ষা নিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করি। বাচ্চাটিকেও আমার অনেক আদর। আর এই যে ইনি এসেছেন শিলিগুড়ি থেকে,
তার এই যে দিদিকে সহযোগিতা করার জন্য। ও কিন্তু নিজে একজন স্কুল শিক্ষিকা, সংস্কৃতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তবুও দেখো দুই বোনের কত সুন্দর পারস্পরিক ভালোবাসা যে সে স্কুল ছুটি নিয়ে দিদির পাশে এসে দাঁড়িয়েছে এবং সব সেলারদের পাশেও সে সমানভাবে দাঁড়িয়েছে। প্রত্যেকটা সেলারদের থেকে ঘুরে ঘুরে কেনাকাটা করছে। সে যে শুধু তার দিদির কাছে এসেছে বলে দিদির থেকেই কেনাকাটা করছে একদম নয়। এখানে এসে যে এত সুন্দর মানুষগুলো, এত সুন্দর তাদের মানসিকতার পরিচয় পাচ্ছি না, সত্যি আমি ভীষণভাবে সমৃদ্ধ। আমি নিজেও অনেক এক্সিবিশন করেছি, কিন্তু এই এক্সিবিশনটার না একটা আলাদা যেন ভালোবাসার একটা এক্সিবিশন। এত ভালো লাগছে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক। এই দাদা, উনি কিন্তু এই ঘি মুখশুদ্ধি এগুলো সেল করেন, আসেন কসবা থেকে। দেখো প্রত্যেকে 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 দারুণ দারুণ কালেকশন নিয়ে এখানে এসেছে। আমি এদের কথা কত একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছি এরকম একটা দেখা হবে নিশ্চয়ই নিশ্চয়ই। গল্প হলো, অনেক প্রাপ্তি হলো এই টাটা, thank you. এখন টাটা।